হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওটি একটি ক্রাফটের ভিডিও এবং আমি আজকে আপনাদের সাথে একটি হোম ডেকোর আইডিয়া শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেপার স্টিক ইউজ করে একটি সুন্দর হাউস তৈরি করতে হয়। এবং আমাদের হোম ডেকোরটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে পেপার স্টিক। এই ঘরটা তৈরি করার জন্য আমাদের, যেহেতু আমরা পেপার স্টিকের সাহায্যে ঘরটি তৈরি করছি, তাই আমাদের প্রথমেই এখানে পেপার স্টিক তৈরি করে নিতে হবে। আর পেপার স্টিকের তৈরি করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেপার স্টিক তৈরি করবেন। এই পেপার স্টিকটি তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটি স্টিক নিতে হবে। এই স্টিকটাতে আপনাদের পেপারটাকে রোল করতে হবে পেপার স্টিক তৈরি করার জন্য। এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। এই স্টিকটার উপরে যে পেপারটাকে রোল করতে চাচ্ছেন সেই পেপারটার উপর এই স্টিকটাকে রাখবেন এবং এভাবে পেপারটাকে এই স্টিকের মধ্যে রোল করে নেবেন। এভাবে রোল করার পর আপনাদের জাস্ট সাইডের অংশটাকে রোল করে নিতে হবে এবং গ্লু লাগানোর পর আপনাদের যদি মনে হয় যে পেপার স্টিকটা আপনাদের প্রপার শেপে আসেনি, তাহলে একটু আনফোল্ড করে নেবেন এবং আনফোল্ড করার পর আবারও ফোল্ড করে নেবেন। তাহলে আপনাদের পেপার স্টিকটা প্রপার শেপে আসবে এবং ভালোভাবে লাগিয়ে নেবেন। এখানে দেখুন আমি অনেকগুলো স্টিক তৈরি করে নিয়েছি। আমি ঘরের যে নিচের অংশটা আছে, যেটা মেইন ঘরের অংশটা, সেটার জন্য আমি এখানে টোটাল 31 স্টিক একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আমি আপনাদেরকে অ্যাটাচ করে দেখাচ্ছি। জাস্ট গ্লুয়ের সাহায্যে অ্যাটাচ করে নেবেন। এভাবে অ্যাটাচ করার পর এখানে আমি ঘরের অংশটা মার্ক করে নিচ্ছি এবং এখানে কাট করে নেব। এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে 31 স্টিক অর্থাৎ 31টি স্টিক নিয়েছি। আপনারা যদি আরও বড় সাইজের করতে চান তাহলে বেশি নেবেন, কম নেবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা স্টিকগুলা নেবেন এবং অ্যাটাচ করবেন, তারপর এটাকে কাট করবেন। আমি কাট করে নিয়েছি। উপর অংশটা যেহেতু রোফের অংশ, ছাদের অংশ, তাই এভাবে কাট করে নিতে হবে। এবার আপনাদেরকে উপরে ছাদের অংশটা বা চাল, এখানেও পেপার স্টিকগুলা আগে থেকে অ্যাটাচ করে নিয়েছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে এভাবে লাগাতে হবে। আমি এখানে সবগুলা অংশ অ্যাটাচ করে নিয়েছি উপরে এবং সাইডে এবং নিচে। পেপার স্টিকের তৈরি অংশগুলা আমি গ্লুয়ের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আমাদের লাগবে হচ্ছে দরজা। এখানে আমি দরজা এবং জানালা তৈরি করে নেব এবং এখানে ঘরের সাথে অ্যাটাচ করে দেব। একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। এখানে আমাদের ঘরের জানালা এবং দরজা দুইটাই লাগানো হয়েছে। এবার আমাদের সামনের সাইডে একটা ব্যালকনি তৈরি করতে হবে। এটা হচ্ছে মিনি গার্ডেন। আমি স্টিকগুলা কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন এবং গ্লুয়ের সাহায্যে এগুলা সামনে লাগিয়ে দেবেন। বারান্দা তৈরি হয়ে গেছে। এখানে গ্লুয়ের সাহায্যে আমি স্টিকগুলা লাগিয়ে নিয়েছি। এবার বারান্দার সামনে কিছু গ্রিন কালার পেপার দিয়ে আমি গ্রাস তৈরি করে নিয়েছি এবং ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এগুলা জাস্ট আমি সামনে বারান্দায় গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দেব। একদমই সিম্পল। আশা করি আপনাদের এই হোম ডেকোরটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.